আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে। এমন একটি বিষয় যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার স্মরণ করতে বলেছেন, আর তা হলো কবর। হ্যাঁ, সেই কবর যেটিকে আমরা ভুলে থাকতে চাই, যেটির কথা শুনলেই বুকটা কেঁপে ওঠে। কিন্তু বাস্তবতা হলো, আপনি যতই ভুলে থাকতে চান, কবর আপনাকে ভুলবে না। আজ নয়, কাল নয়, কিন্তু একদিন নিশ্চয় আপনি ও আমি সেই অন্ধকার নিস্তব্ধ ঘরে নামবই। কবর সম্পর্কে চিন্তা করা কেন জরুরি? কারণ কবরই হলো আখিরাতের প্রথম ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয়, তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে। আর যদি কেউ এখানে ব্যর্থ হয়, তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। এই হাদিসটা আমাদের চোখ খুলে দেয়। আপনি দুনিয়াতে যত সফলই হন না কেন, কবরের সফলতা ছাড়া সবই বৃথা। আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, যত টাকাই উপার্জন করেন, কবরের দরজায় গিয়ে সব শেষ। আপনার কাছে যদি পাহাড় পরিমাণ অর্থও থাকে, তবুও কবরে আপনার সাথে কিছুই যাবে না। সেখানে যাবে শুধু আপনার আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সম্পদের প্রতিযোগিতায় মত্ত হয়ে গেলে যতক্ষণ না কবর পর্যন্ত গিয়ে পৌঁছালে। সূরা আত-তাকাসুর আয়াত 1-2। এত বড় শিক্ষা আমরা ভুলে যাই। আমরা দুনিয়ার জিনিস নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে কবরের কথা ভাবার সময়ই নেই। কিন্তু প্রিয় দর্শক, কবরের একটি রাত, একটি মাত্র রাত, দুনিয়ার সব রাতকে ভুলিয়ে দিতে পারে। আপনি কি কখনো চিন্তা করেছেন, যখন আপনাকে ধুয়ে কাফন পরানো হবে, আপনার পরিবারের লোকেরা কান্না করবে, আপনাকে চার কাঁধে তুলে নিয়ে যাওয়া হবে, আর তারপর সেই মাটির নিচে নামিয়ে দিয়ে চলে যাবে সবাই? হাদিসে এসেছে, মৃতের পেছনে তিনটি জিনিস যায়: পরিবার, সম্পদ এবং তার আমল। পরিবার ও সম্পদ ফিরে যায়, আর সাথে থাকে শুধু আমল। এই আমলটি হবে আপনার আলো বা অন্ধকারের কারণ। কবর একটি জায়গা যেখানে আপনার মুখের হাসি, শরীরের সৌন্দর্য, অর্থ, ঘরবাড়ি, কোনো কিছুরই মূল্য নেই। সেখানে কেবল মূল্য আছে আপনি দুনিয়াতে কি আমল করে গেছেন তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কবরের ভয়াবহতা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভয় করতেন? কারণ কবরের শাস্তি বাস্তব, কবরের চাপ বাস্তব, কবরের একাকিত্ব বাস্তব। হাদিসে আছে, কবর মৃতকে এমনভাবে চাপে যেন পিঠের হাড়গুলো একে অপরের সাথে মিশে যায়। প্রিয় দর্শক, কবর আমাদের চোখ খুলে দেয়। মুমিন যখন কবর ভাবনা করে, তার হৃদয় নরম হয়ে যায়, দুনিয়ার অহংকার ভেঙে যায়, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে শুরু করে। কারণ সে জানে, আজ যদি তওবা না করে, আজ যদি না বদলায়, তাহলে কবরের অন্ধকার তাকে গ্রাস করবে। কবর শুধু শাস্তির জায়গা নয়, মুমিনের জন্য একটি জান্নাতের বাগান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের বাগানসমূহের একটি বাগান, অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। আপনার কবরটি কি হবে, বাগান নাকি গর্ত? এটি নির্ভর করছে আপনার আজকের জীবনের ওপর। যে ব্যক্তি কবর নিয়ে ভাবে, সে কখনো অন্যকে প্রতারণা করবে না, সে কারো হক নষ্ট করবে না, সে গীবত করবে না, সে নামাজ বাদ দেবে না। কারণ সে জানে, যে কবরের অন্ধকার তার অপেক্ষায় আছে, সেই অন্ধকার থেকে তার রক্ষা করবে শুধু নামাজ, কোরআন, সদকা আর নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে ব্যক্তি আখিরাতকে ভয় করে এবং প্রস্তুতি নেয় সেই সফল। সূরা আলা আয়াত 17। আর কবর নিয়ে চিন্তা করা হলো প্রস্তুতির প্রথম ধাপ। চিন্তা করুন, সেই দিন আপনি মাটির নিচে, মানুষ আপনাকে রেখে চলে গেছে, চারপাশ অন্ধকার, ভয়ার্ত নিস্তব্ধতা। ঠিক তখন দুই ফেরেশতা মুনকার ও নাকির আপনার কাছে আসবে। হাদিসে আছে, তারা বলবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এগুলো মুখস্থ করে বলা যাবে না। এই উত্তর বের হবে আপনার দুনিয়ার আমল থেকে। আপনি সত্য জীবনযাপন করলে উত্তর সহজ হবে, আর যদি গাফেল হতেন তাহলে জবাব দিতে পারবেন না। এ কারণেই কবর নিয়ে চিন্তা করা একজন মুমিনের হৃদয়ে ভয়, সচেতনতা, তাওবা সকল কিছু জাগিয়ে তোলে। প্রিয় দর্শক, যে মানুষ কবরের কথা ভাবে তার জীবনে পরিবর্তন আসবেই। কবরের চিন্তা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, গুনাহ থেকে দূরে রাখে, জীবনের অর্থ বুঝিয়ে দেয়। আজ আমরা যদি নিজেদের জিজ্ঞেস করি, কবরের জন্য আমরা কতটুকু প্রস্তুত? মৃত্যুর পর আমাদের সাথে কি যাবে? কোন আমলটি আলো দেবে? কোন গুনাহটি অন্ধকার এনে দেবে? এই প্রশ্নগুলোই আমাদের তওবার দরজা খুলে দেয়। আসুন আজকের এই কথাগুলো শুধু শুনে না রেখে হৃদয়ে ধারণ করি, কবরের কথা বেশি বেশি স্মরণ করি। এটিই আমাদের আমলকে ঠিক করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি জেনে দেখে আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করে রেখেছে। সূরা হাশর আয়াত 18। আমরাও দেখে নিই কবরের দিনের জন্য আমরা আসলে কি প্রস্তুত করেছি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিপূর্ণ করুন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।